বর্তমানে যে একটি ভয়ঙ্কর চ্যালেঞ্জিং সময়, সেই চ্যালেঞ্জিং সময়ে মুক্তিযুদ্ধের পক্ষে বিএনপির যে কঠোর একটা অবস্থান এবং জামায়াতের তুমুল বিরোধিতা, সেখান থেকে আমাদের অনেকের মধ্যে একটি ধারণার সৃষ্টি হয়েছিল যে বিএনপি তার আসল রাজনীতিতে ফিরে এসেছে। কিন্তু আমরা মাঝে মধ্যেই দেখছি যে বিএনপি তার আসল রাজনীতি কিংবা আসল আদর্শে স্থির থাকতে পারছে না। তারই একটি প্রমাণ আবার আমাদের সামনে উপস্থিত হলো। সেটি হচ্ছে নতুন বাংলাদেশ গঠনের সুযোগ নিচ্ছে ইসলামিক কট্টরপন্থীরা। এইটিকে কেন্দ্র করে, এই বিষয়বস্তুর উপরে নিউ ইয়র্ক টাইমস যে প্রতিবেদন দিয়েছে, যেটিকে কেন্দ্র করে সারা বাংলাদেশ, বিশেষ করে সরকারি মহলে তোলপাড় চলছে, সেই রিপোর্টটিকে প্রত্যাখ্যান করলেন বিএনপির সিনিয়র নেতাদের কেউ কেউ। আমাদের নিশ্চয় মনে পড়ে যে 2001 সালে বিএনপি জামাত জোট সরকার গঠনের পরে সারা দেশে যে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল, তখন জামায়াতের তৎকালীন আমির, তৎকালীন সরকারের অন্যতম মন্ত্রী, কৃষিমন্ত্রী মতিউর রহমান নিজামী গণমাধ্যমকে সাক্ষাৎকারের সময় বলছিলেন যে দেশে কোনো জঙ্গিবাদ নেই, এগুলো সব মিডিয়ার সৃষ্টি। তো বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী নিউ ইয়র্ক টাইমসের এই রিপোর্টটিকেও প্রত্যাখ্যান করেছেন, বলেছেন যে টাকা খরচের মাধ্যমে বিশেষ কোনো গোষ্ঠী তাদেরকে টাকা দিয়ে এই রিপোর্টটি করিয়েছে, বা আওয়ামী লীগ এই রিপোর্টটি করিয়েছে। অর্থাৎ এটিও এক ধরনের মিডিয়ার সৃষ্টি বা সৃষ্টি করা হচ্ছে দেশে জঙ্গিবাদের কথা যেগুলো বলা হচ্ছে। এবং একই সঙ্গে এটুকু বলে রাখতে চাই প্রথমে যে রুহুল কবির রিজভী শুধু মিডিয়ার সৃষ্টি বাংলাদেশি জঙ্গিবাদ বা উগ্র মৌলবাদী গোষ্ঠীর উত্থান এই কথাই কেবল বলতে চাননি, তিনি তার নিজের বিরোধিতা করেছেন, নিজের বক্তব্যেরও বিরোধিতা করেছেন। সব বিরোধিতায় তিনি কথাবার্তা বলেছেন। কেমন সেটি বলছি। মঙ্গলবার একটি অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলছেন, বাংলাদেশে উগ্রবাদের কোনো উত্থান ঘটেনি, বরং বর্তমানে বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ছবল নেই। মানুষ নির্বিঘ্নে ধর্ম পালন করছে, কথা বলতে পারছে, নির্ভয়ে ঈদ পালন করতে পারছে। তিনি বলছেন, বিশ্বব্যাপী অপতথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগের দোসররা। শেখ হাসিনা জঙ্গি দমনের নামে যে নাটক করেছে সেটা তিনি বিশ্ববাসীকে দেখিয়েছেন। এটা ক্ষমতায় টিকে থাকতে তার রাজনৈতিক কৌশল ছিল। শেখ হাসিনা সরকার জঙ্গিবাদের নাটক কোথাও কোথাও করেছেন, এটুকু আমরা জানি, স্বীকার করছে। রাজধানীর কল্যাণপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরকম জঙ্গিবাদের নাটক হয়েছে। কিন্তু পাশাপাশি এটাও সত্য কথা, আওয়ামী লীগের 15-15.5 বছরে জঙ্গিবাদের উত্থানের বা জঙ্গিবাদিতার মাথাচাড়া দেওয়ার কোনো সুযোগ আওয়ামী লীগ সরকার দেয়নি, এটিও স্বীকার করে নিতে হবে। আর জঙ্গিবাদের সঙ্গে মৌলবাদের উত্থানের সঙ্গে ঈদের কি সম্পর্ক, ঈদের নামাজ আদায়, ঈদ পালন করা নির্বিঘ্নে, এটির সঙ্গে মিলিয়ে তিনি কি বলতে চেয়েছেন আমরা জানি না। তো যেটি বলছিলাম, তিনি তার নিজের বিরোধিতাও করেছেন। কিরকম? সেটি হচ্ছে যে সারা দেশে নারীদের হেনস্থ করা নিয়ে এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির যে কর্মসূচি মার্চ ফর খিলাফত, এই কর্মসূচিকে কেন্দ্র করে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে একটি রিপোর্ট করেছিল এবং সেই রিপোর্টে বেশ কয়েকজনের মন্তব্য নিয়েছিল, তার মধ্যে একজন ছিলেন রুহুল কবির রিজভী। সেই রিপোর্টে কি ছিল, তিনি কি বলেছেন? তিনি বলছেন যে এসব ঘটনায় উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠীর মদদ থাকতে পারে। দেশের অগ্রগতি ও উন্নয়নের পথে যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। নিষিদ্ধ সংগঠন কিভাবে, হিজবুত তাহরির উদ্দেশ্যে বলছেন, নিষিদ্ধ একটা সংগঠন কিভাবে মিছিল করে তার সরকারকে গুরুত্বের সাথে দেখতে হবে। ক্যাম্পাসে মেয়েদের পোশাক নিয়ে উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে। আর কিছু বলার আছে? তিনি নিজেই বলছেন যে উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে এবং সেটাই তো বলার চেষ্টা করছে নিউ ইয়র্ক টাইমস। এবং তারা বলছে যে ভয়ঙ্করভাবে তাদের উত্থান না ঘটলেও উত্থানের সুযোগ তৈরি হয়েছে। তাহলে তিনি তার নিজের কথা বিরোধিতা করলেন। শুধু রুহুল কবির রিজভী নন, বিএনপির অন্যান্য আরও অনেক নেতা তারা উগ্রবাদীদের নিয়ে কথা বলছেন সাম্প্রতিক সময়ে। যেমন গত 23শে মার্চ একটি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন যে কথা বলেছেন তা হচ্ছে, জামায়াত ইসলামী সহ অন্যান্য মৌলবাদী দলের বিষয়ে সতর্ক থাকতে হবে।
আমরা 15 বছর ধরে আন্দোলন করেছি মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য নয়। অর্থাৎ মৌলবাদী বা উগ্রবাদী গোষ্ঠীর কিছু কার্যক্রম নিশ্চয়ই বিএনপি চোখে ধরা পড়েছে, যার কারণে তারা এই কথাগুলো বলছেন। মতিউর রহমান নিজামী যে বলেছিলেন যে জঙ্গিবাদ মিডিয়ার সৃষ্টি বাংলাদেশে, এই কথা বলার বিপরীতে কি ধরনের কার্যক্রম ঘটেছে আমরা জানি না সারা দেশে। তখন দেশে বিভিন্ন স্থানে সিনেমা হলে বোমা হামলা, গির্জাতে বোমা হামলা, ছায়ানটে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা, সারা দেশের 63টি জেলায় 17ই আগস্ট 2005-এর 17ই আগস্ট, যে সম্ভবত 2005 নাকি 2004, যাই হোক সারা দেশে একযোগে যে বোমা হামলা, ভয়ঙ্করভাবে তাদের অস্তিত্বে জানান দেওয়ার চেষ্টা, আদালত প্রাঙ্গণে বোমা হামলা করে বিচারকদের হত্যা, এইসব জঙ্গি কার্যক্রমকে আমরা দেখেছি। এবং এই সময় এসেও যা কিছু ঘটছে তার তো একটা প্রারম্ভিক অবস্থা, নিশ্চয়ই ভয়ঙ্করভাবে জঙ্গিবাদের উত্থান বা প্রকাশটা এই মুহূর্তে আমাদের চোখে পড়েনি। কিন্তু আইএসের কালো পতাকা নিয়ে যেখানে সেখানে মিছিল বা অন্যান্য আরও অনেক বিষয়, সেগুলোকে কিভাবে অস্বীকার করবেন আমাদের রুহুল কবির রিজভী সাহেবরা যে এগুলো মৌলবাদী বা উগ্রবাদী গোষ্ঠীর কাজ নয়? আচ্ছা, তিনি যে এই কথাটি বললেন ঠিক মতিউর রহমান নিজামীর মতোই বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশে এখন যা বলা হচ্ছে জঙ্গিবাদের উত্থানের একটা সুযোগ তৈরি হয়েছে, সেগুলো মিডিয়ার সৃষ্টি, মানে নিউ ইয়র্ক টাইমসকে উদ্দেশ্য করে তো এই কথা বলছেন। বাস্তবতা যদি মৌলবাদী গোষ্ঠীর উত্থানের একটি সুযোগ হয়ে থাকে, যদি তারা সেটি বিশ্বাস করে থাকেন, তাহলে এটি উড়িয়ে দেওয়ার কারণটি কি? এটি বলে তারা তাদেরকে সন্তুষ্ট করতে চাইছেন? শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধিতার কারণেই তারা এই কথাগুলো বলছেন, নাকি এই কথাটি বলে সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুশি করে নির্বাচন আয়োজনের একটা চেষ্টা চালানোর বিষয় আমরা ধরে নেব? এগুলো বলে কি নির্বাচন আদায় করা যাবে? এবং এটিই তো বাস্তবতা। যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার না এলে দেশের জঙ্গিবাদ চরমপন্থা ভয়ঙ্করভাবে মাথাচাড়া দিয়ে উঠবে। এটি কি রুহুল কবির রিজভী সাহেবরা বুঝতে পারছেন না? এবং সবশেষে এটুকু বলতে চাই, রুহুল কবির রিজভীরা আবার যা বলেন মাঝে মধ্যে সেখান থেকে আবার কিঞ্চিত সরে আসেন। কেমন বলে ওঠেন যখন ঊর্ধ্বতন কারোর খবরদারির শিকার হন, তখন বলেন যে এই বক্তব্য দলের না, এটি আমার নিজের। যেমন ভারতীয় পণ্য বর্জনের ক্ষেত্রে তিনি তার নিজের গায়ের শাল আগুনে ছুঁড়ে পুড়িয়ে ফেলেছিলেন, ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। ভারতের পক্ষ থেকে কঠোর কড়া প্রতিক্রিয়া এলো। তার পরবর্তীতে আবার তিনি বললেন এটা বিএনপির সাংগঠনিক কোনো সিদ্ধান্ত নয় বা বক্তব্য নয়, এটি আমার নিজের প্রতিক্রিয়া। এখন তিনি নিউ ইয়র্ক টাইমসের এই বক্তব্যটি বা প্রতিবেদনটি প্রত্যাখ্যানের মাধ্যমে যেটি তুলে ধরার চেষ্টা করলেন, আবার আমরা না শুনি দুদিনের মাথায় যে এটি বিএনপির কোনো দলীয় বক্তব্য নয়, এটি আমার নিজের বক্তব্য। যেটি হোক, বিএনপির দলীয় বক্তব্য প্রয়োজন এই ক্ষেত্রে, এবং বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের নিশ্চয়ই আমরা একটা স্টেটমেন্ট আশা করতে পারি। তবে সব কুল রক্ষা করতে গিয়ে কোনো কুলেই থাকা বোধহয় কারো পক্ষে সম্ভব নয়।